আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসলামী বিশ্বের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারে 6টি প্রধান মুসলিম দেশকে আরও সক্রিয় ও নেতৃত্বদায়ী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইরান। বুধবার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এ আহ্বান জানান। এ সময় তুরস্ক সহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর উপর ইসলামী বিশ্বের সহযোগিতায় এগিয়ে নেওয়ার বিশেষ দায়িত্ব রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। বৈঠকে পাকিস্তানকে ইসলামী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন রেজাই। পাকিস্তানের সরকার, সশস্ত্র বাহিনী ও জনগণের প্রশংসা করে তিনি বলেন, আঞ্চলিক রাজনীতিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রেজাই আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কয়েক গুণ বাড়ানো প্রয়োজন বলেও তিনি মত দেন। তার ভাষায় ইরান ও পাকিস্তানের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এর ভিত্তি রয়েছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ ও আন্তরিকতার উপর। দুই দেশের নেতারা দীর্ঘদিন ধরেই একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছেন। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। নাকভি বলেন, ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে যে অসাধারণ ভ্রাতৃত্ব ও সংহতি রয়েছে তা আরও গভীর সহযোগিতায় রূপ দিতে হবে। দুই দেশের অভিন্ন লক্ষ্য অর্জনে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। মঙ্গলবার সরকারি সফরে তেহরানে পৌঁছান নাকভি। সফরে তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা বা প্রশাসন নিয়ে যে কোনো সমঝোতায় পারস্য উপসাগর ও ওমান সাগরের পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি জানান। বাঘাই বলেন, সম্প্রতি দক্ষিণ ইরানের কেশম দ্বীপের উপকূলে তেল দূষণের ঘটনা পারস্য উপসাগর ও ওমান সাগরে দীর্ঘদিন ধরে চলা পরিবেশ বিপর্যয়ের একটি দৃশ্যমান উদাহরণ। উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়া তেল পারস্য উপসাগর থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি বিদেশি বাল্ক ক্যারিয়ার জাহাজকে সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে 3টি উপকূলীয় এলাকায় এবং সমুদ্রপৃষ্ঠের বিভিন্ন অংশের দূষণের চিহ্ন পাওয়া গেছে। ইরানি মুখপাত্রের অভিযোগ, গত কয়েক দশকে বাণিজ্যিক ও সামরিক কর্মকাণ্ডের কারণে উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের উপকূলীয় অঞ্চলে ক্ষতির পরিমাণ $1 ট্রিলিয়ন পৌঁছেছে বলেও দাবি করেন তিনি। বাঘাই প্রশ্ন তোলেন, এই ক্ষয়ক্ষতির দায় কে নেবে? অঞ্চলের সস্তা জ্বালানি ব্যবহারকারী দেশগুলো, জাহাজের বীমা প্রতিষ্ঠান, নাকি সামরিক কর্মকাণ্ড পরিচালনাকারী শক্তি ও তাদের অংশীদাররা? তিনি বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের দীর্ঘতম উপকূল রেখা অধিকারী দেশ হিসেবে ইরান পরিবেশগত ক্ষতির বিষয়টি উপেক্ষা করতে পারে না। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে লাভবান প্রত্যেক পক্ষেরই এই জলসীমার পরিবেশগত ক্ষতি পুনরুদ্ধারে আইনগত ও নৈতিক দায়িত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, ইসলামাবাদ দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে। একই সঙ্গে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা দুর্বল করার যে কোনো প্রচেষ্টা ঠেকাতেও পাকিস্তান কাজ করছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাহির আন্দ্রাবি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU বাস্তবায়নে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার ভাষায়, ইসলামাবাদের লক্ষ্য হলো দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পথে নিয়ে আসা এবং শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। তিনি জানান, গত 10 আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রী ইরান, সৌদি আরব ও কুয়েতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এসব বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয়। একই সময়ে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরাও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বর্তমানে তেহরান সফর করছেন। তার এই সফরকে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করার নতুন সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল এবং বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায়
একটি কার্যকর কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান নিজেকে একটি সক্রিয় মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। ইসলামাবাদের প্রচেষ্টা সফল হলে যুদ্ধবিরতি বাস্তবায়নের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার পথও তৈরি হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গাজায় সংঘটিত অপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কোনোভাবেই সহজে বাতিল বা মুছে ফেলা যায় না। আন্তর্জাতিক বিচারিক সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মাধ্যমে অকার্যকর করার যে কোনো প্রচেষ্টার সমালোচনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বাঘাই প্রশ্ন তোলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা কি সত্যি একবিংশ শতাব্দীর আইনের শাসন, নাকি এটি ওয়াইল্ড ওয়েস্ট মতো একটি ব্যবস্থা যেখানে কোনো স্বঘোষিত শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ান্টেড পোস্টার প্রকাশ করে নিজের ইচ্ছে মতো একই সঙ্গে বিচারক, জুরি ও শাস্তিদাতার ভূমিকা পালন করতে পারেন। বাঘাই বলেন, গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে একটি আন্তর্জাতিক আদালত ইতোমধ্যে তদন্ত করেছে এবং অভিযুক্ত ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাই কোনো একক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা বদলে দিতে, যথাযথ আইনি প্রক্রিয়াকে অগ্রাহ্য করতে কিংবা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মুছে দিতে পারে না। ইরানের এই কূটনৈতিক বক্তব্য এমন এক সময় এলো যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা, মানবাধিকার এবং ইসরায়েলি কর্মকর্তাদের সম্ভাব্য জবাবদিহিতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তেহরান দীর্ঘদিন ধরে গাজা ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গুরুতর মানবাধিকার অপরাধ হিসেবে বর্ণনা করে আসছে। বাঘের বক্তব্যে মূলত আন্তর্জাতিক আদালতের স্বাধীনতা ও আইনের শাসনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তার দাবি, রাজনৈতিক প্রভাব বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার মাধ্যমে কোনো আন্তর্জাতিক বিচারিক সিদ্ধান্তকে অকার্যকর করা হলে তা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আন্তর্জাতিক আইনের অধীনে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে মুছে ফেলার সুযোগ নেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে তেহরানের একটি জ্যেষ্ঠ সূত্র। বুধবার রয়টার্সকে এই সূত্র জানায়, ইরানের দৃষ্টিতে জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির 60 দিনের সময়সীমাই কার্যকরভাবে শুরু হয়নি, ফলে তা বাড়ানোর প্রশ্ন ওঠে না। পাকিস্তানি সরকারি সূত্রের বরাত দিয়ে তুরস্কের আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসলামাবাদ চুক্তির আওতায় ইরান ও যুক্তরাষ্ট্র 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। তবে ইরানি সূত্রের দাবি নাকচ করে বলেছে, চুক্তির 48 ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে এবং কয়েক দিনের মধ্যে সরে যায়। চুক্তিতে তাৎক্ষণিক ও স্থায়ীভাবে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের কথা থাকলেও 7 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিকে শেষ ঘোষণা করেন। এক সপ্তাহ পর ইরানও চুক্তিটি স্থগিত বলে জানায়। ইরানের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চুক্তিতে ফেরার বিষয়টি আলোচনা হলেও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণে কোনো অগ্রগতি হয়নি। এদিকে যুদ্ধ বন্ধের সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ সম্পদ ছাড়, আঞ্চলিক সংঘাতের অবসান এবং লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধ। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। এদিকে ইয়েমেনের হুথিদের হামলায় বাব আল মান্দাব প্রণালীতে একটি কার্গো জাহাজের 4 নাবিক নিহত হয়েছেন বলে ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন। একই সময় যুক্তরাষ্ট্র একটি পানামা নিবন্ধিত জাহাজের স্টিয়ারিং ব্যবস্থা অচল করতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 1.4% বেড়ে ব্যারেল প্রতি $88.91 পৌঁছেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।